আয় আয় আয়। এই নদীর ধারে আমরা মাছ মারতে এসেছিলাম, লোকেশন চেঞ্জ করে নিয়ে। এখানে একটা শেয়াল ছানা, ও খুব অসুস্থ রয়েছে। তো আমরা এই মুহূর্তে ওর কোনো উপায় দেখতে পাচ্ছি না, কি করব। আমাদের পাশে একদম ক্লোজড ভাবে দাঁড়িয়ে আছে। ও কিছু একটা বলার চেষ্টা করছে, একটু আগে জলে নেমেছিল, ওটা কিছু বলার চেষ্টা করছে। এই এই দেখো দেখো দেখো, ওর মুখের দিকে দেখো তোমরা। ওরা জাস্ট মানে ওদের ভাষা নেই বলে ওরা প্রকাশ করতে পারছে না। আমরা যেভাবে প্রকৃতিকে নষ্ট করছি, দেখো আমি আমি পিছনে সরছি, ও আমার আমার পাশে পাশে আসছে, দেখো। তো যা যা ওইদিকে যা, ওইদিকে যা। ওকে একটা মাছ দিয়েছিলাম খাওয়ার জন্য, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে ও হাঁটতে পারছে না, দেখো এই যে পড়ে যাচ্ছে। তো আমরা যেভাবে প্রকৃতিকে নষ্ট করতে শুরু করেছি, গাছপালা কাটা, জঙ্গল কাটা শুরু করেছি, এই সমস্ত প্রাণী লুপ্ত হতে শুরু করেছে। এরাও ক্ষণস্থায়ী। এরা কিন্তু প্রকৃতিতে অনেক কাজে দেয়, জানো। কোনো জীবজন্তু যদি মারা যায়, ঠিক আছে, এরা ওই অবশেষ দেহটাকে খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে ওরা পরিবেশটাকে রক্ষা করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে। তো এদের জায়গাগুলো, থাকার জায়গাগুলো আমরা যেভাবে নষ্ট করছি ধীরে ধীরে, একটা টাইম আসবে যে এই সমস্ত প্রাণীদের আমরা আর এই পৃথিবীতে দেখতে পারবো না। তার জন্য আর্টিফিশিয়ালভাবে চায়না থেকে ইম্পোর্ট করে এই ধরনের প্রাণী আমরা ক্রিয়েচার তৈরি করব আর কি। তো যেটুকু প্রকৃতি আছে সেটুকুকে নষ্ট না করে এদেরকে বাঁচতে দেওয়া হোক। এদেরও একটা জীবন আছে, দেখো দেখো কীভাবে আমার পাশে চলে আসছে। এদেরও একটা জীবন আছে, লাইফ আছে, এরাও বাঁচতে চায় পরিবেশে। এদেরকেও বেঁচে থাকার জন্য জায়গা রাখা আমাদের মানুষের সত্যি দরকার, সত্যি প্রয়োজন। এ সমস্ত প্রাণী লুপ্ত হয়ে গেলে না, পৃথিবীর ভারসাম্য এমনিতেই নষ্ট হয়ে যাবে।